সমস্ত মহিলা মা বোনেরা রাতে ঘুমানোর সময় এই ছোট্ট দুটি আমল করতে পারবেন। বুখারী শরীফ থেকে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, এই দুটি আমল করে কোনো ব্যক্তি যদি রাত্রে শয়ন করে ওই ঘুমের মধ্যে ওই রাতেই ফলাফল পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাকে নিয়ামত দান করেন। শুধু তাই নয়, ওই বান্দা বান্দি আল্লাহর কাছে হাত তুলে যা চায়, টাকা পয়সা ধন সম্পদ সুখ শান্তি সবকিছু মালিক তো আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না, দিতে পারে না। ওই ব্যক্তি ওই রাতে যদি দুই আমল করে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া অবশ্যই কবুল করবেন, তার মনের মাকসাদ তার হাজত পূর্ণ করে দিবেন। হাদিসটা শুনে অবাক হবেন। বুখারী শরীফের ৭৩ নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উজুহাকা লিস-সালাত সুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান। মাত্র ছোট্ট আমল, ভালো করে শুনবেন। নবীজি বলেন, রাতে যখন তোমরা ঘুমাবে নামাজের জন্য যেমনি ভালোভাবে ওযু করো এরকম ওযু করে ঘুমাবে। ২ নাম্বার, তোমরা ডান কাত হয়ে শুয়ে পড়বে। এতটুকু আমল ভালো করে মনে রাখবেন। ওযু করবেন, একদম সহজ। রাত্রেবেলা যখন আমরা ঘুমাই এমনিতে তো আমরা মুখ দৌত করি, হাত দৌত করি, পাও দৌত করি, হাত পা দৌত করি, মুখ দৌত করি। তো মাথাটা মাসা করলেই তো ওযুটা হয়ে গেল। কষ্ট করে রাতের বেলা যদি আপনি ওযু করে ঘুমান আপনার কপাল খুলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওযু করলে কি হয়? রাসূল জবাব দিলেন, তাহিরু হাযিল আজসা তাহারাকুমুল্লাহ। ওযুর মাধ্যমে যদি তোমরা পবিত্রতা অর্জন করো আল্লাহ তোমাদেরকে পবিত্র বানায় দিবে। শুধু তাই নয়, ফা ইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাহুম ফি শিয়ারি মালাকুন। কোন বান্দা বান্দি রাতের বেলা যদি ওযু করে ঘুমায় তার মাথার কাছে একটা ফেরেশতা আল্লাহ বসিয়ে দেয়। ওই বান্দা বান্দি ফজর পর্যন্ত ঘুমায়, ফেরেশতা ঘুমায় না, পাহারা দেয়। যতবার ওই বান্দা বান্দি ঘুমের ঘরে ডান কাত বাম কাত হয়, পার্শ্ব পরিবর্তন করে ওই ফেরেশতা হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফা ইন্নাহু বাতা তাহিরা। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দি ওযু করে ঘুমাইছে, গুনাহগুলোকে maaf করে দাও। আল্লাহ বলে, গফিরুল্লাহু, যা যা ফেরেশতা তারে maaf করে দিলাম। ওযুর কি লাভ দেখছেন? শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মামি মুসলিমিন ইয়াবিতু আলা কিহুরিন সুম্মা তাআরু মিনাল লাইল। যদি রাতে ওযু করে ঘুমাইবার পরে তোমাদের ঘুম ভেঙে যায়, যে কোনো কারণে ঘুম ভাঙতে পারে, প্রস্রাব করবার জন্য, টয়লেট করবার জন্য, অথবা ফ্যানটা অন অফ করবার জন্য, এসিটা অন অফ করবার জন্য, লাইট অথবা কম্বল কাঁথাটা গায়ে দেওয়ার জন্য, ডাজ নট ম্যাটার, যে কোনো কারণে রাতে যদি ঘুম ভেঙে যায় আর ওই রাতে যদি তোমরা ওযু করে ঘুমাও, নবীজি বলেন একটা কাজ করবা। সাহাবায়ে কেরাম বলে, কি কাজ? ফায়াযকুরুল্লাহ, একটু জিকির করবা 2-1 মিনিট। রাসূল বলে, জিকির করবার পরে ওয়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের যা কিছু আল্লাহর কাছে ওই সময় চাইলে আল্লাহ অবশ্যই তোমার দোয়া কবুল করে নেবে। আশ্চর্য, রাতে ওযু করে ঘুমাইলে ঘুম ভাঙলে একটু জিকির করতে হয়। নতুন করে ওযু করা লাগবে না, ঘুম ভাঙতেই আপনি একটু জিকির করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে জিকির আপনার কাছে ভালো লাগে, অথবা আলহামদুলিল্লাহ, অথবা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আল্লাহু আকবার, যে জিকির ভালো লাগে এই ছোট্ট জিকিরটা করবার পরে যদি হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তোমার কাছে এটা চাই ওটা চাই, আমি তোমার কাছে সন্তান চাই, টাকা চাই, ক্ষমতা চাই, আল্লাহর কাছে দুনিয়াও চাবেন আখিরাতও চাবেন। নবীজি বললেন, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের যা চাবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে। শর্ত ওযু করে ঘুমাবেন। এই জন্য মহিলাদেরকে বলবো, আমাদেরকে অনেক মহিলা মা বোন বিভিন্ন কারণে প্রশ্ন করে, বারবার ডিস্টার্ব করে, হুজুর সংসারে শান্তি নাই, মনের আশা পূরণ হইতেছে না। রাতে ওযু করে ঘুমাবেন, ডান কাত হয়ে শুইবেন, ভালো করে মনে রাখবেন। এরপরে যখন আপনি ঘুমাবেন, বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, শুয়ে পড়বেন। কাজ 2টা, ওযু করে ঘুমাবেন, ডান কাঁধ হয়ে শুয়ে পড়বেন, দোয়া তো এমনি পড়বেন। এই শুয়ে পড়লেন, ফেরেশতা নিযুক্ত হয়ে গেল, হার্ট অ্যাটাক হবে না, স্ট্রোক হবে না, ক্যান্সার হবে না,
ওই রাতে কোনো ঘূর্ণিঝড়, কোনো বান বাতাস, জাদু টোনা, বান বদ্ধ কোনো কিছু আপনাকে আক্রান্ত করতে পারবে না। ফেরেশতা একটা আছে, সুবহানাল্লাহ। আমরা হার্ট অ্যাটাক দেখি না, স্ট্রোক দেখি না, ক্যান্সার দেখি না, প্যারালাইসিস দেখি না, কিন্তু ফেরেশতা সব দেখতেছে। কাছে আসতে দিবে না, আপনারে পাহারা দিবে। আর ঘুম ভাঙলেই দোয়া করবে, দোয়া কবুল, দোয়া মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি আমল বেশি বেশি করেন, আমল ছাড়া কোনো কথা নেই। আমরা বেশি বেশি গীবত করতে পছন্দ করি। উমুকে এটা করেছে, উমুকে ওটা করেছে, গীবত করে কি লাভ হলো? গীবত করতে দেরি, নিজের নাম তো জাহান্নামের খাতায় লেখাইলা, তার পাপগুলো তোমার ঘাড়ে আনলা। গীবত একটা মারাত্মক খারাপ জিনিস। আপন মৃত ভাইয়ের গোশত কামড়ায় খাবার চাইতেও বেশি, চিবিয়ে চিবিয়ে খাওয়ার চাইতে বেশি নিকৃষ্ট গীবত। এই জন্য রাতে ঘুমানোর সময় আমল করবেন, জিন্দগি সুন্দর হয়ে যাবে, চেহারায় নূর চমকাবে, মানুষ তাকায়া থাকবে আপনার দিকে, এত সুন্দর লাগবে আপনাকে। আপনি যখন মরে যাবেন নূর চমকাবে, দুনিয়াতে আল্লাহ আপনাকে খুশি রাখবেন, মৃত্যুর পরে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবেন। এগুলো করেন, ফায়দা হবে। গীবত করে, বদনাম করে, দুশ্মনী করে কি লাভ? নিজের জীবন বরবাদ, নিজের পাপর বান্ডার ভারী করতেছে, কোনো লাভ নাই। আমল করেন, জিন্দগি